ভারত সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং এই সফরকে নিয়ে গোটা বিশ্বের পাখির চোখ এখন ভারতের উপর। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো পুতিনের প্রথম দিন এই ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কিছু কাণ্ড কারখানা ঘটালেন যা কিন্তু পশ্চিমা বিশ্বের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রথমত প্রধানমন্ত্রী বহুদিন পর প্রোটোকল ভাঙলেন একের পর এক। কেন বললাম প্রোটোকল ভাঙলেন? কারণ বিশ্বের এই সকল নেতারা মানে যখন রাষ্ট্রনায়করা আমাদের দেশে আসেন, সাধারণত ভারত সরকারের কোনো মন্ত্রী কিংবা বিদেশ সচিব তাকে রিসিভ করেন, কিন্তু কালকে পুতিনকে রিসিভ করতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এয়ারপোর্টে পৌঁছে যান এবং তারপর রেড কার্পেটে পুতিনকে বরণ করে নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে জড়িয়ে ধরেন এবং পরবর্তীকালে তার সেই ছবি তিনি টুইটও করেন এবং টুইট করে লেখেন যে ডিলাইটেড টু ওয়েলকাম মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট পুতিন টু ইন্ডিয়া। অর্থাৎ ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয় যে পুতিন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু এবং আলটিমেটলি বন্ধুত্বের বাইরে বেরিয়ে এই সম্পর্ক যে গোটা বিশ্বে নয়া দিগন্ত উন্মোচন করছে তা কিন্তু ভারত কালকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। দেখুন, পুতিনের এই সফরকে নিয়ে বিতর্ক তো কম হয়নি। পুতিন ভারতে আসতে পারেন শুধুমাত্র এইটুকু শুনে আমেরিকা একের পর এক বিবৃতি দিয়েছে। পশ্চিমা বিশ্ব বিভিন্নভাবে চেয়েছে রাশিয়া এবং ভারতের সম্পর্ক যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সেই প্রেক্ষাপট দাঁড়িয়ে এমন একটা সময় পুতিন ভারত সফরে আসার জন্য রাজি হলেন, সেই সময়টাই একটা অর্থবহ, কারণ এই বিশ্ব কমপ্লিটলি দুভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে ভারত রাশিয়া, অন্যদিকে পশ্চিমা বিশ্ব আমেরিকা ইউক্রেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে ভারতকে পাশে পেতে ঝাঁপিয়েছে রাশিয়া, আমেরিকা, পশ্চিমা বিশ্ব, চায়না, এমনকি আফ্রিকার দেশগুলো। ঠিক সে সময় পুতিনের এই ভারত সফর জিওপলিটিক্যাল সারফেসে নতুন অর্ডার তৈরি করবে বলে আমার মনে হয়। প্রথমত, জিওপলিটিক্সে পার্মানেন্ট শত্রু বা মিত্র হয় না, এটা বাস্তব। দেশের স্বার্থ যেখানে আছে সেখানেই রাষ্ট্রনায়করা একে অপরের দিকে ঝোঁকেন, কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের যা সম্পর্ক তা কিন্তু দেশের স্বার্থের বাইরে বেরিয়েও নিখাদ এক বন্ধুত্বের, এবং সেই বন্ধুত্বকে রক্ষা ভারত এবং রাশিয়া ভবিষ্যতেও করবে। অন্তত প্রধানমন্ত্রীর এই ধরনের আপ্যায়ন, টুইট এবং তারপরে যে ঘটনাগুলো ভারতবর্ষে আসার পর ঘটেছে তাতে পরিষ্কার। পুতিন একা আসেননি, পুতিনের মন্ত্রিসভার ৬৮ জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তারাও কিন্তু এই মুহূর্তে ভারত সফরে এসেছেন এবং তাদেরকে উদ্দেশ্য করে কালকে একটি বিজনেস সামিট অর্গানাইজ করা হয়, যেখানে ভারতের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল তিনি তো বলেই বসেন যে আমাদের দেশের যদি কোনায় কোনায় গিয়ে ভারতীয়দের জিজ্ঞাসা করা হয় রাশিয়া সম্পর্কে, তারা কিন্তু নিশ্চিতভাবে একটা কথা বলবেই যে রাশিয়া হলো ভারতের সুখ দুঃখের সঙ্গী। The first word that comes to the mind of every Indian is India's Sukh Dukh Ka Sathi. That part is in Hindi. India's Sukh Dukh Ka Sathi. And it translates to a companion, a friend in good times and bad times. A companion in happiness and a companion in sorrow. এবং আমার দৃঢ়ভাবে বিশ্বাস ভারতবাসী হিসাবে রাশিয়ার যে আমাদের পাশে দাঁড়ানোর যে ক্রেডিট তা হয়তো আমরা সকলেই দিই, কারণ আজকের দিন থেকে সম্পর্ক শুরু হয়নি। ১৯৭১ সালে সে ঐতিহাসিক মুহূর্তে রাশিয়া যদি ভারতকে সমর্থন না করতো তাহলে হয়তো পৃথিবীর ইতিহাসটাই বদলে যেতে পারতো কিছু ক্ষেত্রে। ফলে রাশিয়ার কাছে আমরা ঋণী। একই দিকে রাশিয়াও কিন্তু আমাদের কাছে বিভিন্নভাবে ঋণী। গোটা বিশ্ব যখন দেখানোর চেষ্টা করেছে রাশিয়াকে একঘরে করে দেওয়া যায়, তখন ভারত কিন্তু রাশিয়ার পাশে দাঁড়িয়েছে এবং গোটা বিশ্ব কিন্তু রাশিয়াকে ব্যবসা বাণিজ্য, মিলিটারি ডিল, রাশিয়ার অর্থনৈতিক বিভিন্ন ঘাঁটি, ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিন্তু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছে এবং ভারত কিন্তু সমস্ত বিশ্বের বিপরীতে গিয়ে রাশিয়াকে দিনের পর দিন সমর্থন করেছে। ফলে পুতিনের কাছেও এই সফরটা কিন্তু একইভাবে অর্থবহ, কারণ রাশিয়ারও কিন্তু অনেক কিছু ফিরিয়ে দেওয়ার আছে ভারতকে। এবং আমার দৃঢ় বিশ্বাস পুতিনের এই দুদিনের এই ভারত সফরে আমরা এবং রাশিয়া একইভাবে অনেক এমন চুক্তি করব যা দুদেশের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। পুতিনের এই সফর নিয়ে জিওপলিটিক্যাল এক্সপার্টরা কি বলছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে দেখবেন যে ধারাবাহিকভাবে আমি যে কথাগুলো বলেছি শেষ ১ মাস ধরে
তা কিন্তু কোথাও কি মিলে যায়। Herbert. Doug, first of all, who gets most out of this summit? If I have to get off the fence, I'd say Russia is. Look, for Vladimir Putin, what is this visit about? It's basically a giant message that he is sending to the rest of the world, but especially to Europe and the United States. Look at how unisolated I am. Look at how little of an outcast, how little of a pariah Russia actually is. It's me, not you, who is right now at the center of this new geopolitical emerging world order, this multipolar world. পুতিন এই মুহূর্তে এই বিশ্বের সব থেকে বড় ইনফ্লুয়েন্সার একটা ক্যারেক্টার। কেন ইনফ্লুয়েন্সিং ক্যারেক্টার? তিনি কি ডোনাল্ড ট্রাম্পকেও ছাপিয়ে যাচ্ছেন? এক কথায় উত্তর দিলে হ্যাঁ। কারণ রাশিয়া এখন দেখাতে চাইছে যে রাশিয়ার পুতিন আইসোলেটেড নয়। যেভাবে পশ্চিমা বিশ্ব তাকে আইসোলেশন করার চেষ্টা করেছে, আজকের দিনে দাঁড়িয়ে চায়না, ভারত সকলে তাকে যেভাবে আপ্যায়ন করছে তাতে একটা জিনিস পরিষ্কার, একঘরে করার ক্ষমতা রাশিয়াকে অন্তত আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্বের কাছে নেই। পুতিন যে সুযোগ সন্ধানী তা তিনি প্রমাণ করেছেন জিওপলিটিক্যাল এক্সপার্টদের মতে। তিনি দেখেছেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এসে ভারতের সঙ্গে সম্পর্কটা খারাপ করে ফেলেছেন, এর ফলে একটা নতুন ওপেনিং খুলে গেছে এবং সেই ওপেনিংটাকেই কিন্তু কাজে লাগালেন পুতিন। এবং পুতিন স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তুমি যদি ব্যাটে বলে করার মতো ছক্কা বা হাঁকানোর মতো লোপ্পা বল দাও, সেই ছক্কা তিনি মারবেন। ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন, রাশিয়া কিন্তু নতুন কিছু করেনি, শুধুমাত্র এই সুযোগটাকে ব্যবহার করেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখুন সে 6 মাসের গতি প্রকৃতি আপনারাও বিশ্লেষণ করলে বুঝবেন রাশিয়া এবং ভারত নিজেদেরকে অন্য উচ্চতায় নিয়ে গেছে শুধুমাত্র বন্ধুত্বের বার্তা দিয়ে, একের পর এক চুক্তি করে এবং নিজস্ব আইডেন্টিটি এবং যে ফার্স্ট পয়েন্ট অফ ভিউ ঠিক সেখানেই দাঁড় করিয়ে রেখে। পাশাপাশি প্রপারলি ইউজ তো পুতিন করেছে, এটা বাস্তব, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এই সফর ডোনাল্ড ট্রাম্প কিভাবে মেনে নেবেন তা নিয়ে কিন্তু বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে। তবে রাশিয়ার এই সফরকে কেন্দ্র করে, মানে প্রেসিডেন্টের এই সফরকে কেন্দ্র করে হুমকি হুঁশিয়ারি আসা কিন্তু শুরু হয়ে গেল। দেখুন কালকে একাধিক পত্রপত্রিকায় রিপোর্ট বেরিয়েছে আমেরিকায়, তারা হেডিং করেছে যে হোয়াই দ্য হোয়াইট হাউস ইজ কিপিং এ ক্লোজ আই অন পুতিনস ইন্ডিয়া ভিজিট। আমেরিকা কেন পুতিনের এই ভারত সফরকে অত্যন্ত কাছ থেকে, অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে গুরুত্ব সহকারে দেখবে। সেই প্রতিবেদনে রাশিয়ার বিপক্ষে, ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক সদস্যরা কিন্তু দিয়েছেন। সিএনএন পরিষ্কার বলেছেন যে ভারত দু নৌকায় পা দিয়ে চলছে। কেন দু নৌকায় পা দিয়ে চলছে? তারা লিখেছেন যে তারা মানে ভারত ডিপ্লোম্যাটিক স্প্লিট স্ক্রিন, অর্থাৎ একদিকে তুমি রাশিয়ার থেকে চিপ অয়েল নিচ্ছ, একদিকে ফাইটার জেট নিচ্ছ, এমনকি কোল্ড ওয়ারের সময় থেকে তুমি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখছো, একই দিকে তুমি এক্সপেক্ট করছো আমেরিকা তোমার সাথে টেকনোলজিতে কোলাবোরেশন করবে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টে কোলাবোরেশন করবে। অর্থাৎ দু নৌকায় চললে ডিপ্লোমেসি হয় না, দু নৌকায় পা দিয়ে ভারত চলো না, পরিষ্কার হুমকি আমেরিকার পক্ষ থেকে চলে এসছে। শুধু একজন নয়, আমি আপনাদের অন্তত 10 জনের এরকম বাইট দেখাতে পারি কালকের, যারা সরাসরি ভারতকে ওয়ার্ন করতে শুরু করে দিয়েছেন। অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ক্লোজড লিজা কার্টিস, তিনি কি বলেছেন? তিনি বলেছেন দ্য ইউনাইটেড স্টেটস উইল নট ফাইন্ড দিস মিটিং হেল্পফুল। অর্থাৎ আমেরিকা কোনো অবস্থাতেই পুতিন এবং ভারতবর্ষের এই সম্পর্ক, এই মিটিংকে ভালোভাবে নেবে না। রিচার্ড ফোর্টেন আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি বলেছেন ক্লোজলি ওয়াচড নিউ দিল্লি মাইট ডিস্টেন্স ইটসেলফ ফার্দার ফ্রম মস্কো। এবং তিনি পরিষ্কার বলেছেন যে এই মিটিংকে ক্লোজলি ওয়াচ করবে আমেরিকা এবং নিউ দিল্লি অর্থাৎ ভারতের উচিত মস্কোর থেকে দূরত্ব মেনটেন করা। যদি মেনটেন করা না হয় হুমকি বা হুঁশিয়ারি, এবার শুনুন, বি রেডি ফর সাফ রিয়াকশন ফর এ রেড কার্পেট বি রোলড আউট ফর পুতিন। তাহলে আপনাদের কিন্তু পুতিনকে যেভাবে লাল কাপড়ে বা রেড কার্পেটে মুড়ে আপনারা অভ্যর্থনা জানিয়েছেন, তার রিয়াকশন পাওয়ার জন্য তৈরি হন। অর্থাৎ একদিকে যখন প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে তার নিজের গাড়িতে পুতিনকে তুলে নিলেন, সেই চায়নার ওই ডুপ্লিকেট একটা রেপ্লিকার মতো, ঠিক অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একাধিক হুঁশিয়ারি, একাধিক হুমকি কিন্তু আসতে শুরু হয়ে গেল। সবে তো প্রথম দিন, সবে তো টিজারটা মার্কেটে এসছে, এখনো দুদিনের যে সফরসূচি আমরা দেখছি, যে চুক্তিগুলো ঘোষণা হবে, তারপর ডোনাল্ড ট্রাম্পের এই রিয়াকশনটা ঠিক কোথায় গিয়ে পৌঁছায় দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।